বিশ্বজুড়ে নীরবে জেগে উঠছে বহু আগ্নেয়গিরি। মাঝে মাঝে ছোট বিস্ফোরণ, আবার কোথাও দেখা যাচ্ছে ভয়ঙ্কর লাভা ও ছাইয়ের স্রোত। শুধুমাত্র গত 2 বছরে সক্রিয় হয়েছে 40টিরও বেশি আগ্নেয়গিরি। প্রশ্ন উঠেছে, পৃথিবীতে কি অগ্ন্যুৎপাত বেড়ে গেছে? কি হচ্ছে ভূপৃষ্ঠের নিচে এবং এর শেষ কোথায়? স্মিথসোনিয়ান গ্লোবাল ভলকানিজম প্রোগ্রামের একটি গবেষণা মতে গত 5 বছরে বিশ্বজুড়ে অন্তত শতাধিক সক্রিয় আগ্নেয়গিরি ছোট বড় অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। শুধু গত 2 বছরেই 40টির বেশি আগ্নেয়গিরি সক্রিয় অবস্থায় দেখা গেছে। সাম্প্রতিক সময় আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জাপান, মেক্সিকো এবং ইতালির আগ্নেয়গিরিগুলো বারবার আলোচনায় আসছে। বিবিসিতে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়েছে 2023 ও 24 সালে আগ্নেয়গিরির সক্রিয়তা গত 1 দশকের গড় পরিসংখ্যানের চেয়ে বেশি ছিল। আগ্নেয়গিরি কেন ফেটে পড়ে তা জানতে হলে যেতে হবে পৃথিবীর গভীরে। আমাদের গ্রহের ভেতরে রয়েছে উত্তপ্ত ম্যাগমা বা লাভা, যার চাপ ও গ্যাস যখন ভূত্বকের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে চায় তখনই ঘটে অগ্ন্যুৎপাত। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী পৃথিবীর টেকটনিক প্লেটের ধীরগতির নাড়াচাড়া এই আগ্নেয়গিরির প্রধান কারণ। প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক সক্রিয়তা কি কোনো বড় পরিবর্তনের সংকেত? বিজ্ঞানীরা এখনও সম্পূর্ণ একমত নন। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মানব সভ্যতা এখন এক সক্রিয় টেকটনিক যুগে রয়েছে, যেখানে ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং ভূতাপীয় পরিবর্তন স্বাভাবিকের তুলনায় বেশি নজরে আসছে। তবে কিছু বিজ্ঞানীর মতে পর্যবেক্ষণের প্রযুক্তি উন্নত হওয়ায় মানুষ এখন আগের তুলনায় বেশি আগ্নেয়গিরির কার্যকলাপ শনাক্ত করতে পারছে। ফলে মনে হচ্ছে পৃথিবী যেন আবারও অস্থির হয়ে উঠেছে। তবে আশঙ্কাও কম নয়। বিশেষজ্ঞরা মনে করেন, যদি কোনো বৃহৎ আগ্নেয়গিরি, বিশেষ করে সুপার ভলকানো ফেটে পড়ে, তাহলে তা শুধুমাত্র স্থানীয় জনপদ নয়, পুরো মানব সভ্যতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। ইতিহাস বলে 1815 সালে ইন্দোনেশিয়ার তাম্বোরা আগ্নেয়গিরির বিস্ফোরণে সূর্যের আলো বিশ্বব্যাপী কমে যায়, তাপমাত্রা নেমে আসে কয়েক ডিগ্রি, এবং পরের বছরটি পরিচিত হয় দ্য ইয়ার উইদাউট সামার বা গ্রীষ্মকালহীন বছর নামে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এমন ঘটনায় ফসলহানি, দুর্ভিক্ষ, অর্থনৈতিক বিপর্যয় এবং বহু মানুষের মৃত্যু অনিবার্য হয়ে যায়। অনেকেই ভাবছেন, মানুষ কি এই বিপর্যয়ের জন্য দায়ী? অধিকাংশ বিজ্ঞানী মনে করেন, আগ্নেয়গিরির সক্রিয়তা সরাসরি মানব সৃষ্ট নয়, তবে জলবায়ু পরিবর্তন, খনিজ উত্তোলন এবং ভূগর্ভস্থ গঠন পরিবর্তন কিছু ক্ষেত্রে স্থানীয় আগ্নেয়চাপকে প্রভাবিত করতে পারে। আর দুঃখজনক বিষয় হলো, এই দুর্যোগ নিয়ন্ত্রণ করা মানুষের হাতে নেই। আগ্নেয়গিরিকে থামানো সম্ভব নয়। তবে ইউএসজিএস এর গবেষকদের মতে আগাম সতর্কবার্তা, পর্যবেক্ষণ ব্যবস্থা, জনসচেতনতা এবং সময়মতো সরিয়ে নেওয়া প্রাণহানি কমিয়ে আনতে পারে। বিশ্ব যেন এখন এক অস্থির ভূতাত্ত্বিক সময়ের সাক্ষী। পৃথিবীর গভীরে চলছে নীরব উত্তাপ, শক্তির সঞ্চয় আর সময়ের অপেক্ষা। মানুষ যতই চেষ্টা করুক না কেন, প্রকৃতি তার নিয়মেই চলবে। আর সেই নিয়মের এক অধ্যায় হলো আগ্নেয়গিরি। এখন প্রশ্ন শুধু, পরবর্তী বিস্ফোরণ কবে, কোথায়, আর আমরা কতটা প্রস্তুত? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।